عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل الله نبي مدينة نبي رحمة للعالمين বলে উম্মত তোমার ঈমানকে খাঁটি করো, তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে আমলটা হতে হবে সুন্নাত তরিকায়, যেই আমলের ভিতরে আমার নবীর সুন্নতের সিল পাওয়া যাবে। ওই আমলটা যদি ছোট হয়, বলে ওই আমলটার দাম আমার আল্লাহর কাছে অনেক। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله আল্লাহ নবী মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত এমন একদিন আসবে আমি নবী এই দুনিয়ায় থাকবো না। আমার পূর্বে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছেন তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এমন একদিন আসবে আমি নবীও দুনিয়ার শরীয়তের থেকে আড়াল হয়ে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসছেন, 1000 বছর হায়াত আমার আল্লাহ পাক তাকে দান করেছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছেন, 950 বছর পর্যন্ত তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলে দুনিয়ার জমিনে আসছে, ইসলামের দ্বীনের দাওয়াত তিনি দিয়েছেন। এমন কোন নবী নাই যারা আল্লাহর পথে মানুষকে ডাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে ডাক দিয়ে বলে, ও উম্মতের দল, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, ওই ব্যক্তির কথার থেকে কার কথা দামি হবে? যেই বান্দারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। এর থেকে দামি সুন্দর আর কোনো কথা নাই, এর থেকে দামি সুন্দর আর কোনো কিছুই নাই। বলে আল্লাহ বুলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়া। এই জন্যই আমার আল্লাহ রব্বুল আলামিন যুগে 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 নবী রাসূলের ধারাবাহিকতা অব্যাহত রাখছেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকছেন। আপনার আমার নবী রহমতের ছবি মদিনার নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন সব নবীদের শেষে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে ডাক দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল
আল্লাহ পাক বলে, উম্মতের দল, তোমরা হলে সর্বশেষ উম্মত, তোমাদের পরে আর নতুন কোন উম্মত নাই। এই নবীর উম্মতকে আল্লাহ পাক এত দাম, এত মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই নবীর উম্মতের আল্লাহ প্রশংসা করেছেন। এই নবীর উম্মতের মর্যাদা আমার আল্লাহ নিজেই বর্ণনা দিয়ে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও উম্মতে মুহাম্মাদের দল, তোমরাই হলো উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত। আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা দায়িত্ব দিলাম। কয়টা দায়িত্ব? এক নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজে বাধা প্রদান করবা। আর সমাজের দিকে তাকাইলে দেখা যায় রে ভাই, অন্যায় জুলুম অত্যাচারে সমাজটা ভরে গেছে। ন্যায় নীতি সত্য কথা বললে আরো বিপদে পড়তে হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও নবীর উম্মত, আমি আল্লাহ পাক কোরআনে পাকে জানা দিলাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন, সময়ের শপথ, সমস্ত মানুষ বিপদের ভিতরে নিমজ্জিত, সমস্ত মানুষ বিপদগামী, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ হলো জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইল্লাল্লাযীনা আমানু, তবে চার গুণওয়ালা মানুষ তারা জাহান্নামে যাবে না। ওই চার গুণওয়ালা মানুষকে আমি আল্লাহ আমার আরশে আজিমের নিচে বসায়া ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মেহমানদারি করাইয়া আমি আল্লাহর কুদরতে তাদের জান্নাতে পৌঁছায় দেব। বেহেশতে আযা কে আজারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। জান্নাতে যাইতে চাই কি চাই না? বান্দা জান্নাতে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুইটা আমল করো রে মুমিন। এক নম্বরে ঈমানটাকে পরিশুদ্ধ করে নাও, দুই নম্বরে নেক আমল করতে থাকো। বলে নেক আমল তুমি করবা, বলে তোমার সম্মুখে অনেক বাধা আসবে, বাধা আসবে। ওই বাধার মোকাবেলা যদি বান্দা তুমি করতে চাও, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তোমার ধৈর্যের গুণ লাগবে, ধৈর্যের গুণ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে যারা ঈমানদার, দুই নম্বরে নেক আমলওয়ালা। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে মানুষদেরকে হকের পথে আহ্বান করবা। ও বান্দা, চার নম্বরে তোমার ধৈর্যের গুণ লাগবে। তুমি দ্বীনের কথা বলবা, কোরআনের কথা বলবা, রাসূলের সুন্নতের কথা তুমি বলবা। ওই বেঈমান নাস্তিকরা তোমার উপরে বদনাম দিবে, তোমার উপরে তহমাত দিবে, তোমার উপরে জুলুম অত্যাচার হবে। বান্দা, সব মোকাবেলা যদি করতে চাও তোমার ধৈর্যের গুণ লাগবে। এই চারটা গুণওয়ালা মানুষদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিবে না।
কানের জায়গায় থাকবে। এই চোখ দিয়ে তুমি দেখতে পারবা না, এই কান দিয়ে তুমি শুনতে পারবা না, এই হাত দিয়ে তুমি স্পর্শ করতে পারবা না, পা দিয়ে তুমি আর দাঁড়াইতে পারবা না। কিসের বাহাদুরি করো রে যুবক? ওই আল্লাহর পথে এখনো সময় আছে, ফিরিয়া আসো। আল্লাহর বিধান রসুলের তরিকায় আমল করো, আমল নষ্ট করিও না। এত অহংকার দেখায়ও না। এই দুনিয়ার জমিনে দিয়ে তুমি যখন হাঁটো, অন্যায় জুলুম অত্যাচার করো, গুনার কাজে লিপ্ত হও, ওই জমিন আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই তোমার জমিনে তোমার বান্দা তোমার নিয়ামত পাইয়া, ও আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, বরঞ্চ তোমার নাফরমানিতে নিমজ্জিত হয়ে আছে। ও আল্লাহ তুমি আমাকে একটু অর্ডার দাও, আমি জমিনটা ফাঁক হয়ে তোমার নাফরমান বান্দাকে আমার জমিনের ভিতরে নিয়ে যাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ও জমিন, না না, আমার বান্দাকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন মুয়াজ্জিন দিয়ে দৈনিক 5 বার ডাকলাম, আয় বান্দা আমি আল্লাহর ঘরে আয়, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা কর। বান্দা যদি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে পারো, আমি আল্লাহ তোর সিজদার বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, हर घड़ी में देने तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। কেমন দয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে দেরি হবে না। যাওয়ার মতো যদি চাইতে পারো রে গোলাম, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে, উম্মত দুনিয়ার মানুষের কাছে মানুষ চাইলে বেজার হয়, আর এমন দয়ার মালিক আমার আল্লাহ, যেই মালিকের কাছে না চাইলে মালিক বেজার হয়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আমি আল্লাহর মতো প্রেমময় কেউ নাই। আমি আল্লাহ কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম, আমি আল্লাহ মানুষকে কথা বলার পাওয়ার আমি আল্লাহ দিলাম। মুফাসসিরিনে কিরাম ডাক দিয়ে বলে শিক্ষা আগে সৃষ্টি, তারপরে শিক্ষা। আগে মানুষ দুনিয়ার জমিনে আসে, তারপরে শিক্ষা গ্রহণ করে, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক বললেন, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। ও নবীর উম্মতের দল, যেটা আগে ছিল ওইটাকে আল্লাহ পরে দিয়ে দিলেন, যেইটা পরে ছিল ওইটাকে আগে দিয়ে দিলেন। বলে এর দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কিরাম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, বলে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শিক্ষা আগে দিয়া সমস্ত মানব জাতিকেই শিখায় দিলেন, জানা দিলেন। ও বান্দা, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষের বংশে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আমি আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে জন্ম
মানুষের। বলে লাইটওয়ালা লাইট বানাইছে আলো দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটাকে উচ্চ করে দেওয়ার জন্য, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ওই লাইটওয়ালা লাইট বানাইছে আলো দেওয়ার জন্য। ওই লাইটের যদি আলো না দেয়, মাইকওয়ালার মাইকে যদি আওয়াজ না দেয়, ওই লাইটের কোনো দাম নাই, মাইকের কোনো দাম নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক মানুষ বানাইছি আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মানব এবং জিন্নাত আমি আল্লাহ পাক বানাইছি আমার গোলামি করার জন্য। ও বান্দা, তোমার দায়িত্ব হলো আমি আল্লাহর ইবাদত করা। বলে ইবাদত করা হলো মানুষের গুণ। যেই মানুষের ভিতরে ইবাদতের গুণ নাই, যেই মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতের গুণ নাই, যেই মানুষের ভিতরে রাসূলের সুন্নতের গুণ নাই, যেই বান্দার ভিতরে ধৈর্যের গুণ নাই, যেই বান্দার ভিতরে ইখলাসের গুণ নাই, দুনিয়ায় দেখতে শুনতে যদিও মানুষের আকৃতিতে হয়, কিন্তু আমার আল্লাহর দপ্তরে ওই বান্দা মানুষ না, ওই বান্দা কুকুর শুকুরের থেকেও আরো নিকৃষ্ট। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক মানব এবং জিন্নাতের দ্বারা আমি আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করে দেব। বলে তারা কারা? আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ যাদের অন্তর দিছি অন্তর দিয়ে তারা অনুধাবন করে নাই। আমি আল্লাহর চোখ দিয়েছি, চোখ দিয়ে আমি আল্লাহর কুদরত দেখে নাই। আমি আল্লাহ কান দিছি, কান দিয়ে ভালো কথা শোনে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন হাজারো নিয়ামত দিয়ে ভরে রাখছি, বান্দা একবারও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহর মতো দয়াময় প্রেমময় কেউ নাই। ইখলাসের সাথে বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, চোখের পানি যদি ছাড়িয়া দেয়, আমার আল্লাহ ওই চোখের পানির বিনিময়ে বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া আমার আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলে আজ খতমে বুখারী হবে আল্লাহর নবীর হাদিস। বুখারী শরীফ বলে এমন একটা দামি কিতাব, সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরামের ব্যাপারে একমত। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কালাম কুরআনের থেকে, বলে এর পরেই দুনিয়ায় যত ধর্মীয় গ্রন্থ আল্লাহ পাক দিয়েছেন, বলে সব থেকে দামি কিতাব হলো বুখারী শরীফ। এমন বুখারী যেই নবীর সুন্নাহ হাদিসের দ্বারা ভরা। এক নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি কুরআন রেখে গেলাম, আমি আমার সুন্নাত রেখে গেলাম। সুন্নাত সব নবীরা চলে গেছেন, উম্মতের জন্য কিছুই রেখে যান নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত আমিও দুনিয়ার থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আর
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, উম্মত আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রাখিয়া গেলাম। এক নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কুরআন। দুই নম্বরে আমি নবীর জীবন আদর্শের সুন্নাত। এই দুইটা জিনিস যদি মজবুতের সাথে আঁকড়িয়ে ধরে রাখতে পারো, কশ্চিন কালেও শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, আমি আল্লাহর আনুগত্য করো। এর ব্যাখ্যা হলো আমি আল্লাহর কোরআনের পথে চলো। ওয়াতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, মানে রাসূলের সুন্নাত তরিকায় চলো। এখন তো নবীকে পাইবা না রে উম্মত। আপনার আমার নবী রহমতের ছবি, মদিনার নবী শরীয়তের পর্দার আড়ালে আমার নবী চলে গেছেন। ওই মদিনাতুল মুনাব্বরে রওজায়ে আতহারে নবী আছেন। আমার নবী হায়াতুন নবী, আমার নবীর মতো দামি আর কোন নবী নাই। আমার নবীর জীবন আদর্শের থেকে দামি আর কোন আদর্শ নাই। এই কোরআন এবং সুন্নাহ যদি মজবুতের সাথে আঁকড়িয়ে ধরে রাখতে পারি, বলে শয়তান কখনোই আপনাকে আমাকে পথভ্রষ্ট করিয়া ওই জাহান্নামের দিকে নিতে পারবে না। আল্লাহর কিতাব রাসূলের সুন্নাত তরিকায় চলার দরকার আছে না নাই? কেমন আমার আল্লাহর কিতাব? দুনিয়ার মানুষ কিতাব লেখে, লেখার পরে বলে দেয় আমার কিতাবে যদি ভুল ভ্রান্তি ধরা পড়ে, পাঠকের সামনে যদি আমার কিতাবের মধ্য থেকে কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে, ভবিষ্যতে আমাকে অবগতি করলে আমি পরবর্তী সংকলনে সংশোধন করে দেব ইনশাআল্লাহ। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবী রহমতের ছবি, মদিনার নবী উপরে আমার আল্লাহ এমন একটা কিতাব দান করেছেন। আল্লাহ পাক কোরআনের শুরুর দিকে আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক শুরুতেই জানায় দিলেন জালিকাল কিতাব, ইহা এমনই একটি কিতাব যেই কিতাবের ভিতরে ভুল ভ্রান্তি তো দূরের কথা, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহেরই কোনো অবকাশ নাই। কেমন দামি এক কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যেই কিতাব দেখলে সওয়াব, যেই কিতাবের দিকে তাকাইলে সওয়াব, যেই কিতাবের তিলাওয়াত শুনলে সওয়াব, যেই কিতাবের তিলাওয়াত করলেও সওয়াব। বলে যেই কিতাব বুকের সাথে লাগাইলেও কলিজা ঠান্ডা হয়, ঠিক কি ঠিক না? বান্দা তুমি আল্লাহর কালামটা পড়তে পারলা না, শিখতে পারলা না। এই কালামে ব্যাগের ভিতরে আমার আল্লাহ কি মধু ঢেলে রাখছে। অনেক বড় 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 আল্লাহওয়ালারা আল্লাহর জিকির করে করে রাতটা পার করে দেয়। আমার আল্লাহর কোরআনের তিলাওয়াত করে করে রাতটা পার করে দেয়। তাহাজ্জুদে দাঁড়াইয়া আমার আল্লাহর কদমে সিজদা দিয়ে রাতটা পার করে দেয়। আল্লাহর কোরআনের সাথে আমার আল্লাহ হিদায়াত মিলে রাখছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলে এই কিতাবের সাথে আমার আল্লাহ হিদায়াত মিলে রাখছে। বলে কেমন ভাবে হিদায়াত মিলানো? বলে ফুলের সাথে যেমন ঘ্রাণ মিলানো, সূর্যের সাথে যেমন আলো মিলানো, আপনার আমার দেহের সাথে যেমন রূহটা মিলানো। ও নবীর উম্মতের দল, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ এই কোরআনের সাথে হিদায়াত মিলা রাখছে। তবে এমন একদিন আসবে রে ভাই,
ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতীদেরকে প্রতি শুক্রবার আমার আল্লাহ তার পেয়ারা বান্দাদেরকে এই কোরআন থেকে সূরা আর রহমান নিজে আমার আল্লাহর কুদরতি জবানে তেলাওয়াত করিয়া জান্নাতীদেরকে আমার আল্লাহ শোনা দেবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরে নবীর উম্মতের দল, এই কোরআন শেখার দরকার আছে না নাই? আল্লাহর নবীর হাদিস শেখার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ অনুযায়ী যদি আমল করতে হয়, ও বান্দা ওই আমলটা হবে তোমার আল্লাহর কাছে দামি। বান্দা আমল করবে জমিনে, বান্দার আমল চলে যাবে আমার আল্লাহর আরশে আজিমে। তবে শর্ত হলো সুন্নাতের সিল থাকতে হবে, আমলটা কোরআন অনুযায়ী হতে হবে, রসুলের তরিকায়। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন এই দুইটা জিনিস আমি উম্মতের জন্য রাখিয়া গেলাম। এই কোরআন সুন্নাহ যদি আমার উম্মত মজবুতের সাথে আঁকড়িয়ে ধরে, কশ্চিন কালেও আমার উম্মত পথভ্রষ্ট হবে না। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমাদেরকে আমার আল্লাহ কোরআনের ইলম দান করেছেন, এই জন্য আমরা আল্লাহর এই বন্টনের উপরে রাজি হয়ে গেলাম। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায় মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু আল মেরা জাজু করদান বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে। ওই কেমন পুলসিরাতটা হবে রে ভাই? আল্লাহর নবী বলেন পুলসিরাতটা হবে
আমার ডাক দিয়ে বলে আয়েশা, মানুষের জীবনের সব থেকে কঠিন মুহূর্ত হলো প্রত্যেকটা মানুষের যার যার মৃত্যুর সময়। ওই সময়ের থেকে কঠিন আর কোনো মুহূর্ত নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, আজরাইল যাও আমার পয়গম্বর সুলাইমানের জানটা কবজ করে নিও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল আর ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর আপনি মৃত্যুর জন্য রেডি হয়ে যান। আল্লাহ পাক অর্ডার দিয়েছেন। ওই সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ঘর বলে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছিলেন। বলে জিন্নাত দিয়ে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছিলেন। বলে কেমন আল্লাহর ঘর, এমন দামি দামি পাথর। বলে সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে বড় বড় পাথর উঠাইয়া ওই পাথর দিয়া সুন্দরভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন। এখনো ঘরটা নির্মাণ সম্পন্ন হয় নাই। হযরতে সুলাইমান নবী ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমি তো আল্লাহর ঘর বলে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছি রে আজরাইল, এখনো তো ঘরটা কমপ্লিট হয় নাই। এই মুহূর্তে যদি আমি দুনিয়া ছেড়ে চলিয়া যাই, যতটুকু কাজ হয়েছে ওই কাজটুকু জিন্নাত যা করছে আবার সব তারা ভেঙে দেবে। ওই জিন্নাত বড় খারাপ, বলে তারা বড় দুষ্টু প্রকৃতির, তারা বড় জালেম। হযরতে সুলাইমান বলার পর আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমাকে বললে হবে না, আমি তো আল্লাহর হুকুমের গোলাম। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। হযরতে সুলাইমান আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, তুমি তো সবকিছু জানো, সবকিছু দেখতেছো। তোমার ঘর আমি সুলাইমান বানাইতেছি। ও আল্লাহ, তুমি আমার হায়াতটা একটু বাড়াইয়া দাও, তোমার ঘরটা নির্মাণ করে আমি যাইতে পারি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও সুলাইমান, মৃত্যুর সময় যখন মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা ঘন্টার জায়গার সাথে যখন মিলিয়া যাবে, আরে সুলাইমান একটা সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। তবে তুমি আমার ঘর বানাইতেছো, আরে সুলাইমান, মৃত্যু তোমার যত সময় হবে এক সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। তবে আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, আরে সুলাইমান, তুমি একটা গিলাস দিয়ে একটা ঘর নির্মাণ করো। ওই ঘরের ভিতরে একটা লাঠি ভর দিয়ে তুমি দাঁড়ায় থাকবা। ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া তুমি তাকাই থাকবা। যথা সময় তোমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমার শরীরটা আমি আল্লাহ হেফাজত করে রাখবো। তারপরও একটা সেকেন্ড সুলাইমান নবীকে দেওয়া হয় নাই। ও নবীর উম্মতের দল, তাহলে আপনাকে আমাকে কি একটা সেকেন্ড সময় দিবে? আল্লাহর নবী রহমতের ছবি, মদিনার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নেবেন, আজরাইল আলাইহিস সালাম সাথে জিবরাইল আলাইহিস সালাম নবীর দরওয়াজায় হাজির হয়ে গেল আর আমার নবীকে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল আসো। জিবরাইল আসলেন, নবীর পাশে বসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আর কে সালাম দেয়? জিবরাইল বলে, পয়গম্বর আজরাইল আলাইহিস সালাম আপনাকে সালাম জানাইতেছে, আপনার ঘরে ঢোকার জন্য অনুমতি চায়। আজরাইল আলাইহিস সালামকে আমার নবী অনুমতি দিয়ে দিলেন। আমার
আলামিন আমাকে আপনার খেদমতে পাঠাইছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন আমার হাবিব যদি আসতে চায় আমার হাবিবকে আমি আল্লাহর কাছে নিয়ে আসবা। আর যদি আমার বন্ধু আসতে না চায় আমার বন্ধু যতদিন মনে চায় দুনিয়ার জমিনে থাকবে। ও নবীর উম্মত কেমন নবী পাইলাম, উম্মত হইয়া নবী চিনতে পারলাম না। যেই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, চন্দ্র সূর্য পাগল, তামাম মাখলুকাত আমার নবীর পাগল। যেই আল্লাহ পাক দয়ার নজর দিয়ে আমাদের মানুষ বানাইলেন, আমাদেরকে আমার আল্লাহ হিদায়াত দান করলেন, কোরআন দিলেন, ঈমান দিলেন, আখিরি নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিলেন। ওই মালিকের দরবারে কি আল্লাহর দরবারে শুকরিয়ার দরকার আছে না? না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ আমারো জমিন। কেমন মায়ার নবী আমার, অপূর্বেকার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ ইবাদতের জায়গা নির্ধারণ করে দিয়েছেন। এই নির্দিষ্ট জায়গায় ইবাদত করবা আমি আল্লাহর কাছে কবুল হবে। এই জায়গা ছাড়া অন্য কোথাও করলে আমল কবুল হবে না। কিন্তু আপনার আমার নবী মায়ার নবী এত দামি, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর সম্মানের খাতিরে আমার আল্লাহ পৃথিবীর সব জমিন আল্লাহ মসজিদের হুকুম দিয়া দিছে। বান্দা তুমি যেখানেই নামাজ পড়ো